আপনি করেছেন, এটা কেন হচ্ছে? কেন হচ্ছে? কারণ স্বাধীন ভারতের পরে আমাদের সংবিধান এবং নাগরিকতা আইন, পাসপোর্ট আইন আমাদের ছিল জন্মসূত্রে নাগরিকতা। যে এখানে জন্মেছে এবং পৃথিবীতে সব জায়গায় রাখা আছে, এই জন্য দেখবে অনেক বড় লোকরা সিঙ্গাপুরে বা লন্ডনে গিয়ে বাচ্চা প্রসব করায়, কারণ তাহলে সেখানকার নাগরিকতা পেয়ে যাবে। 2003 সালে বিজেপির নেতৃত্বে যে সরকার ছিল কেন্দ্রে, এবং মমতা ব্যানার্জি তাদের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, কোনো দপ্তর ছিল না কিন্তু মন্ত্রী ছিলেন ক্যাবিনেটে, দপ্তরবিহীন মন্ত্রী। সেখানে নাগরিকতা আইন সংশোধন করা হয়, তাতে এটাকে বলে জুরিসপ্রুডেন্সে, যেটা ফিলসফিক্যালি যেটা আমাদের ছিল জন্মসূত্রে নাগরিকতা, সেখানে বলা হলো না লিগাসি দেখতে হবে, ফ্যামিলি লিগাসি দেখতে হবে, তার বাবা মা ঠাকুরদা ঠাকুমা কোত্থেকে এসছে। দেশভাগের শিকার একটা দেশে কখনোই এটাই লিগাসি খোঁজা হয় না, জন্মসূত্রে করার কথা। তাহলে এখানে মমতা ব্যানার্জি দায়ী, বিজেপিও দায়ী। সেই নাগরিকতা আইনের সংশোধনের পরে এটা হলো যে এখন এই জন্য 2002-এর লিস্ট কেন বলছে, তার 2002 পর্যন্ত 2003-এর সংশোধন হয়নি, তখন যার ভোটার লিস্টে নাম আছে আছে, কিন্তু তারপরে এখন যে এসআইআর হচ্ছে 2003-এর পরে, তাহলে এই যে বিজেপির কনসেপ্টটা পাল্টালো মমতার মদতে, সেখানে দাঁড়িয়ে শুধু আপনি আছেন সেটা যথেষ্ট নয়, আপনার লিগাসি কি আছে, বংশের পরিচয় কি আছে সেটা বার করতে হবে। যে দেশে মুখ্যমন্ত্রী তার পিএইচডি ডিগ্রি দেখাতে পারবে না, তার পিএইচডি বিশ্ববিদ্যালয় দেখাতে পারবে না, যে দেশের প্রধানমন্ত্রী তার বিএ সার্টিফিকেট দেখাতে পারছে না, সে আমার বাপ মার সার্টিফিকেট চাইছে। এটা হয়েছে কারণ আইনত নাগরিকতা আইন সংশোধন করা হয়েছিল বাজপেয়ীর আমলে মমতার সহযোগিতায়। আর এই জন্যই মমতা ব্যানার্জি 2005-এ গিয়ে পার্লামেন্টে ভোটে তাড়া নিয়ে এখানে বলেছিলেন যে বাংলাদেশি ভোটার লিস্টে আছে নাম, এই জন্য ছুড়ে ফেলেছিলেন, কারণ ওই সংশোধনের পরে তাই লিগেসি খুঁজতে হবে। আর এতদিন পরে এখন বলা হচ্ছে যে 2002-এর লিস্টে থেকে মেলাতে হবে, যাদের নাম এসে গেছে তাও বানান ভুল, নামের ভুল, সারনেমের ভুল, একটা মন্ডলের নাম MANDAL হবে না MONDL হবে, সেই জন্য নোটিশ দেওয়া হচ্ছে। এইটা সরকার একটা খোঁচায় পারে, কেন্দ্র সরকার বা রাজ্য সরকার পার্লামেন্ট বা অ্যাসেম্বলিতে এনে, যে তুমি যে নামেই বানান করো না কেন সে একই ব্যক্তি, ব্যানার্জি লেখো বা বন্দ্যোপাধ্যায় লেখো, সে একই হতে পারে। কিন্তু বিশেষত আদিবাসী, নমশূদ্র, মতুয়া, মুসলমান, এদের নামের বানান শিক্ষিত মহলে ঠিকমতো লিখতে পারে না, কারণ এমন সব সারনেম আছে যেগুলো তার কাছে পরিচিত নয়। সেখানে ভোটার লিস্টে আগেই ভুল নাম দেওয়া হয়েছে। ভোটার লিস্ট কি শুদ্ধ ছিল? অমর্ত্য সেনকে বলা হচ্ছে তোমার মায়ের সঙ্গে তোমার বয়স 15 বছরের তফাৎ আছে, এই জন্য নোটিশ দেওয়া হয়েছে। সে ভারত রত্ন। তাহলে বুঝতে পারছো মানুষকে কিভাবে অসহায় জায়গায় নেওয়া হয়েছে। এখন একটাই রাস্তা, AU অফিস, DO অফিস, CO অফিসে গিয়ে চড়া হতে হবে এবং সেখানে বলতে হবে এইসব ওপর চালাকি বন্ধ করো, আমরা এখানেই জন্মেছি, আমাদের এখানেই নাগরিকতা, আমাদের এখানেই ভোটার।